রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস শেষ জামানার ব্যাপারে, অবাইনা ইয়াদাইস সাআহ মাউতানুন শাদীদ, কিয়ামতের আগে এমন অবস্থা হবে ঘরে ঘরে মানুষ মারা পড়ে যাবে, এলাকায় এলাকায় মানুষ মারা পড়ে যাবে, কিন্তু যাকে মারা হচ্ছে আর যিনি মারছেন কেউ জানে না কেন তাকে মারছি, আর মরা ব্যক্তিও জানবে না কেন আমাকে মারছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতানুন শাদীদ, ব্যাপক হত্যাযজ্ঞ চলবে এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কিন্তু এই হত্যাযজ্ঞ কেন চলছে মানুষ সেটা জানে না, ঠিক কিনা বলেন? এই অবস্থাটা বর্তমানে বিরাজ করছে না? মারতেছে তাকে, কেন মারে? মনের খুশিতে মারে, মারলে কেমন লাগে, এমন মানুষ আছে না সমাজে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউতানুন শাদীদ, ব্যাপক হত্যা চলবে, ব্যাপক হত্যা কিয়ামতের আগে। এই হত্যাযজ্ঞ চলতে চলতে এমন একটা সময় আসবে, ওয়াবাদাহু সানাওয়াতুজ জালাজিল, ওই হত্যাকার্য যখন ঘটবে এরপরেই আসবে ভূমিকম্পের বছর সমূহ। বলুন না নাউযুবিল্লাহ। শব্দ চয়ন আল্লাহ রাসূলের, সানাওয়াত, বছর সমূহ, বছর জুড়ে ভূমিকম্প একটার পর একটা হতেই থাকবে। সিরিজ ভূমিকম্প যেটাকে বলা হয়, একটার পর একটা, একটার পর একটা। এ কারণে দেখেন না, গত জুমাবারের পরে 24 ঘন্টার ভিতরে 92 না 91 বার ভূমিকম্প হয়েছে। কত মিডিয়ায় কত কি আসে, মনেও থাকে না এগুলো। শত শতবার গোটা পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে। এই এক সপ্তাহের মাঝে বাংলাদেশে হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়, আবার পার্শ্ববর্তী রাষ্ট্রে হয়, অনেক দূরদেশে হয়, বিভিন্ন জায়গায়। মনে হয় যেন এই জমিনের এই মাটিটা আমাদের মানুষরূপী এই বোঝা আজকের বহন করতে পারছে না আমাদের গুনাহের কারণে, ঠিক কিনা বলে? তাহলে এই সময়ে আল্লাহ রাসূল যেই ঢাল আমাদেরকে দিয়েছেন, এটা হাতে লওয়ার সময় আসতে কি আসছে না? এটা নিতে হবে কি হবে না? দেখেন আরেকখানা হাদিস, এটাও কিতাবুল ফিতানের মাঝে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা ইয়ানজু মিন শাররিহা ইল্লা মান দাআকা দুআইল গরাক। ওই সময়ে মানুষগুলো পরস্পরকে হত্যা করবে। ওই হত্যার পরে আসবে সিরিজ ভূমিকম্প, একটার পর একটা ভূমিকম্প হতে থাকবে। আজকের এই বিল্ডিং, আজকের ওই ইমারত, অমুক দিন অমুক পাহাড় ধসে পড়ে পড়ে মানুষগুলো মারা যাবে। এর পরবর্তীতে এমন একটা সময় আসবে যেই সময় লা ইয়ানজু মিন শাররিহা, এই খারাপিয়াত থেকে কোনো মানুষ রেহাই পাবে না, ইল্লা মান দাআকা দুআইল গরাক। সাগরে নিমজ্জিত ব্যক্তি যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে, কান্না করতে করতে তার চোখের পানি শেষ হয়ে যায়, ওই ব্যক্তি জানে আমি সাগরের মাঝে আছি, আমাকে একমাত্র আমার রব ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ঠিক একই রকম নিজের ঘরে বসে, নিজের এলাকায় বসে, নিজের মসজিদে বসে, নিজের পাড়া প্রতিবেশীর বাসায় বসে মানুষ কান্না করবে সাগরে পড়া মানুষের মতো। ওই ব্যক্তি শুধুমাত্র কিয়ামতের আগের এই বিভীষিকাময় বিপদ থেকে বাঁচতে পারবে, এছাড়া একজনও বাঁচতে পারবে না। বলুন নাউযুবিল্লাহ। শুধুমাত্র চোখের পানি ঝরাবে। কেমন? এখানে উদাহরণটা দেওয়া হয়েছে কাদুয়াইল গরাক। সাগরের মাঝে ব্যক্তি পড়ে তার কোনো উপায় থাকে না, সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করলেও সে কাউকে পাবে না। আছে বড় বড় হাঙ্গর, বড় বড় মাছ, বিভিন্ন ধরনের প্রাণী। এই জায়গায় আমার রব্বে কারিমের দয়া ছাড়া আর কোনো উপায় নাই, ব্যক্তি দৃঢ়ভাবে জানে, তখন আল্লাহর কাছে কান্না করে, ঠিক কিনা বলেন? ঠিক একই রকম এই শেষ জামানার এই হত্যাযজ্ঞ, এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য একমাত্র যারা কান্না করবে, আল্লাহর কাছে দোয়া করবে, তারাই শুধুমাত্র বাঁচতে পারবে, এছাড়া কেউ বাঁচতে পারবে না। বলুন আল্লাহু আকবার। তো বলবেন, ভাই আমি থাকি 10 তলা বিল্ডিংয়ের 5ম তলায় অথবা নিচতলায় অথবা 10ম তলায়, এই বিল্ডিংটা যদি ভেঙে যায় আমি দোয়া করে কি লাভ হবে? সবাই মারা যাবে, আমিও তো মারা যাব। আছে না এরকম চিন্তায় অনেক মানুষ? না, এ কথা বলা যাবে না। এই 10 তলার 1000 মানুষ সবাই মারা যাবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাঁচিয়ে রাখবেন, ঠিক কিনা বলেন? ইতিহাস আছে না, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বন্যায় কীট পতঙ্গ পর্যন্ত, গাছপালা পর্যন্ত
পর্যন্ত সব শেষ হয়ে গেছে, কিন্তু সেই বুড়ি মায়ের ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, কুড়ের ঘর, এই ঘরে একটু বাতাসও লাগে নাই। বলুন না সুবহানাল্লাহ। সুরক্ষা দিয়েছেন কে? ওই আল্লাহর নাম হাফিজ, ওই আল্লাহর নাম রক্ষণাবেক্ষণকারী, ওই আল্লাহর নাম হলেন সংরক্ষণকারী, হেফাজতকারী। আপনাকে আমাকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে এই বিপদের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদু আহলিহা কুল্লু তাকিয়িন খফিয়িন। ওই বিভীষিকাময় সময় সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবেন তিনি, যিনি গোপনে গোপনে তাকওয়া অর্জন করে ফেলবেন। বলুন না সুবহানাল্লাহ। গোপনে গোপনে তাকওয়া অর্জন করে ফেলবেন। আপনি মনে করেন তাকে হাফ পাগল, সেমি পাগল, কিন্তু আসলে সে পাগল না। সে রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ঝরায়, এবং সে আপনার মতো এখানে সেখানে বসে না, এখানে সেখানে খায় না। সে যে কয়টা লোকমা দেয় চিন্তা করে লোকমা দেয়। যদিও আপনার চোখে আমার চোখে সে সমাজের একেবারে অপরিচিত ঝরাচীর্ণ মানুষ, কিন্তু রব্বে কারিমের কাছে আল্লাহর প্রিয় বান্দা, ঠিক কিনা বলেন? এটা হাদিসে, সিয়াসিদের মাঝেও হাদিস আসছে। এমন মানুষ যাকে সমাজে কেউ খোঁজে না, অনুষ্ঠানে না আসলে কেউ তাকে খোঁজে না, কেউ তাকে গণে না। 10 জন আছে, তাকে বাদ দিয়ে গণনা করা হয়, কারণ সে সমাজের উল্লেখযোগ্য কেউ না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে কসম খেয়ে কোনো জিনিস আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে সেটা দিয়েই দেন। আল্লাহু আকবার। আল্লাহ তার হাত ফেরত দেন না, আল্লাহ তাকে দিয়ে দেন। এমন মানুষ সমাজে আছে। এই কারণে যাকে তাকে দেখলে অযথা নাক ছিটকানো, অযথা মন্তব্য করা, অযথা গালিগালাজ করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।